দর্শকদের বলবো ভাই ছুটিয়ে প্রেম করো, বিয়ে করো না। শেফালি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ শেফালি। আজও আমি তোমার অপেক্ষায় আছি। তুমি অবশ্যই যদি আমার ইন্টারভিউটা দেখে থাকো আমাকে নক করো প্লিজ। শেফালি আই লাভ ইউ। সে আমাকে ছেড়ে 2টা বাচ্চার মা, আমি সিঙ্গেল, বিয়ে আর করবোই না। এই যে 3 বাচ্চার না 2 বাচ্চার মা বললেন, সেই 2 বাচ্চার মা যদি আপনার কাছে ফিরে আসে আবারও, সেক্ষেত্রে আপনি কি তাকে গ্রহণ করে নেবেন? এমনটাই আসলে সে যদি ফিরে আসে কখনো আমার কাছে আমি গ্রহণ করব। সে তো 2 বাচ্চার মা হোক, আমি তার বাচ্চা আমি মানুষ করব, আমাকে বাপ বলবে সে। দর্শকদের উদ্দেশ্যে আসলে কি বলবেন আপনি? দর্শকদের বলবো ভাই ছুটিয়ে প্রেম করো, বিয়ে করো না। কারণ বিয়ে করলে অনেক যন্ত্রণা, হাঁড়িকুড়ি মাজতে হয়, ঘর বাড়ি ঝাড় দিতে হয়। হে প্রভু কৃষ্ণ জগন্নাথ প্রেম আনন্দে ये क्या हुआ, গলা অবধি পানি আ গায়া, মেরা গামছা ভি খুল গায়া यार। আসলে আমার লাভ স্টোরিটা এরকমই ছিল। আমি তখন খুবই ছোট, কামলা দিতাম আর কি, পড়াশোনা তো করি নাই, অনেক ছোটবেলাতে কামলা দিই। যেহেতু সেই কামলা দেওয়ার মতো ভাবে প্রপোজ করছিলাম, গিয়ে জড়িয়ে ধরলাম ওকে, ধরেই বললাম আমি তোকে ভালোবাসি, তুই আমারে বিয়ে করবি? তা বলে যে হ্যাঁ আমি তো না বিয়ে করতে পারি, একমাত্র সেটা হলো অনেক টাকার দরকার। আসলে আমার টাকা ছিল না, ব্যাস তাই বলে আমার ফুলটা বাসি হয়ে গেল। ও ললো না, ও ললো না, ও ললো না, তুমি আমার মনটা বুঝলা না। ও ললো না, আবেগ বোঝো প্রেম তো বোঝো না। আমার 4 বছরের প্রেম ছিল যখন আমার 17 বছর বয়স, আর এখন আমার বয়স সর্বনিম্ন 28 বছর। 4 বছরের মাথায় ব্রেকআপ হয়ে যায়, মানে ব্রেকআপ হয় কি বিয়ে হয়ে যায় ওর, ব্যাস। তাহলে আপনি দীর্ঘ 13 থেকে 14 বছর এখনো তার অপেক্ষায় আছেন? তার ওয়েট করতেছি যে সে আসবে ফিরে একদিন। চলে গেল 14ই ফেব্রুয়ারি, জুটলো না আমার কপালে একটা নারী। আসলে সেদিনটা আমি আর কখনো ফিরে পাবো না ভাই, কিন্তু আজও পর্যন্ত তাকে আমি খুব ভালোবাসি। কখনো কি দেখা হয়েছে এখন তার? অবশ্যই 2 বাচ্চার সাথে দেখা হয়েছে। যে যখন যায় বাইকে উঠে আমার সামনে দিয়ে ভাই 2 বাচ্চার মা আসি, আর আমি আজও সিঙ্গেল, কি করে কথা বলবো তার সাথে। পুরো গদখালে ফুলের বাজারের মেয়েদের বলছি শেফালি আই লাভ ইউ, আই লাভ ইউ শেফালি। শেফালি দীর্ঘ 12 বছর ধরে তোমার ওয়েট করি, তুমি যদি কখনো ফিরে আসো আমি তোমাকে গ্রহণ করে নেব, এটা আমার কথা, আমার এক জবান। বহুত মেয়ে দেখছি আর কি, কিন্তু আসলে যেমনটা চাই তেমনটা এখনো মিলে নাই। অনেক সুন্দর নারী থাকতে পারে, কিন্তু আমার মনের মতো কাউকে পাইলাম না। আমার মনের মতো হইতে গেলে আসলে এখানে আমি খুঁজেই পাইলাম না। আমার কাছের মানুষকে না পাওয়ার বেদনায় নারী যেন ছলনাময়ী উঠছে আমার কাছে। তোমার জন্য আমার বাড়ি আছে, আমি সরাসরি তোমার কাছে জায়গা পেলাম না। ও ললো না, হৃদয় বুঝলে মনটা বুঝলা না। আই লাভ ইউ শেফালি, আই লাভ ইউ। এখানে অনেক মেয়ে দেখছি ভাই, আসলে তেমনটা এখনো আসি নাই। মানে যদি পেয়ে যান সেক্ষেত্রে কি? যদির কথা নদীতে ফেলে দেন ভাই, যদি মানে নদীতে ফেলে দিলাম, এমন না হতে পারে আমি সারা জীবন সিঙ্গেলে থেকে গেলাম। আই লাভ ইউ শেফালি, আই লাভ ইউ। আমি আজও তোমার অপেক্ষা করি শেফালি। তুমি যদি আমার ইন্টারভিউটা পেয়ে থাকো অবশ্যই আমাকে নক করো, লাল গোলাপ নিয়ে তোমার অপেক্ষাতে আমি রাজি। আমি যাকে ভালোবাসছিলাম সেই আমাকে ধোঁকা দিল, সেই ক্ষেত্রে আমি নারীকে অনেক বিষাক্ত মনে করি। আসলে এরকমটা তো না, আসলে যদি ঠিক তেমনটাই উপরের থেকে আসে, যে উপর থেকে যদি মিলন হয়, আসলে আমি তো দেবদাস নই যে আমি দেবদাস হয়ে থেকে যাব সারা জীবন। যদি তেমনটা ঠিক আসে তখন অবশ্য চেষ্টা করব। হৃদয়ে এতটুক জায়গা আছে, অর্ধেক জায়গা তো সেই নিয়ে নিছে, আর অর্ধেক খালি আছে, সেই অর্ধেক ও পাবে। আর যে অর্ধেক আমার কলিজার টুকরার জন্য ছিল, ওর জন্য ও জায়গাটা থেকেই যাবে। তাকে আমার জীবনের সেই তো বেশি ভালোবাসি। আমি সারাদিন হেসে গেলে থাকি, রাত্রে বালিশ ভিজে যাই কাঁদতে কাঁদতে। শেফালি আমি দীর্ঘ 12 বছর ধরে তোমার জন্য ওয়েট করতেছি, তুমি যদি কখনো ফিরে আসো আমি তোমাকে গ্রহণ করে নেব, এটা আমি রাজীব বলতেছি। বিশ্বাস করে দেখো, আমার ভালোবাসার কসম, তুমি ফিরে আসো শেফালি, তোমার জন্য শুকনো গোলাপ অপেক্ষা করে।